মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যে উত্তেজনা তার কেন্দ্রবিন্দুতে আছে ইসরায়েল। যুদ্ধে ইরানের অবাক করে দেওয়ার মতো সমরবিদ্যা আর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অনেকটাই চাপে পড়েছে ইসরায়েল। যদিও ইসরায়েলের সক্রিয় রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু তারপরও জারি রয়েছে সতর্কতা আর সাইরেনের শব্দ। নিরাপত্তার কারণে বন্ধ করা হয়েছে বড় ধরনের যে কোনো জমায়েত। অপরদিকে আন্তর্জাতিক চাপের মুখে এখন চলছে এক ধরনের নাজুক যুদ্ধবিরতি। তবে সেটা কতটা স্থায়ী তা নিয়ে রয়েছে গভীর অনিশ্চয়তা, কারণ এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির এমন মঞ্চ সাজিয়েছিলেন। এই অস্থিরতার মাঝেই ইসরায়েলের ভেতরে দেখা মিলল ভিন্ন এক চিত্র, যেখানে যুদ্ধের অস্ত্রের শব্দের আড়ালে চলছে নীরব কিন্তু ব্যতিক্রমী প্রার্থনা। চলছে এক রহস্যময় প্রার্থনা। যাদের এখানে দেখতে পাচ্ছেন তাদের বলা হয় কোহানিম। কোহানিম হল ইহুদি ধর্মের একটি বিশেষ যাজকীয় শ্রেণী। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। হিব্রু শব্দ কোহেনের বহু বচন হল কোহানিম, যার পূর্ণ অর্থ হল যাজক বা পুরোহিত। কোহানিমরা হলেন হজরত মুসা আলাইহিসসালামের ভাই এবং বনে ইসরায়েলের প্রথম প্রধান যাজক হারুন আলাইহিসসালামের সরাসরি পুরুষ বংশধর। ইহুদি ধর্মের নিয়ম অনুযায়ী এই মর্যাদা কেবল পিতার দিক থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। এই বিশেষ উপাসনার নাম যাজকীয় আশীর্বাদ, যা পরিচালনা করেন ইহুদি যাজক সম্প্রদায়ের সদস্যরা। মাথার উপর চাদর তুলে মুখ ঢেকে উচ্চারণ করেন প্রাচীন মন্ত্র, প্রভু আমাদের আশীর্বাদ করুন এবং রক্ষা করুন। ইহুদিরা বিশ্বাস করে কোহানিমরা উচ্চ মর্যাদার অধিকারী। প্রাচীন জেরুজালেমের মন্দিরগুলোতে তাদের ছিল বিশেষ ধর্মীয় ভূমিকা। তাদের এই আয়োজন হয় বছরে মাত্র 2 বার, পাস ওভার এবং সুক্কোত উৎসবে। কিন্তু এবার যুদ্ধের বাস্তবতায় প্রার্থনার এই দৃশ্য যেন বলছে নতুন অর্থ। It's very sad. We used to come here every Jewish holiday with 50,000 people to be part of the Birkat Kohanim, blessing of the Kohanim. I'm a Kohen, so I'm one of the Kohanim who are blessing Am Israel, all the world basically. We blessing Am Israel for peace, for better days, for health, for everything. And we're coming here today, only 50 people, only 50 Kohanim who chose to come here. যুদ্ধের ময়দানে অস্ত্রের শব্দের পাশাপাশি চলছে ইহুদিদের এই প্রার্থনা। নেতানিয়াহু সরকার একদিকে চালাচ্ছে ধ্বংসযজ্ঞ, অন্যদিকে কোহানিমরা বাঁচতে চাইছে যুদ্ধ থেকে। এমন সব কাণ্ডের প্রশ্ন রয়েই যায়, এই প্রার্থনা কি শুধুই বিশ্বাস নাকি ভয় আর অনিশ্চয়তার প্রতিফলন? শরীফুল হক, চ্যানেল 24।